দুনিয়াতে যত উটনি সব আল্লাহর মাখলুক, তবে সব উটনি জান্নাতে যাবে না। সালেহ আলাইহিস সালামের উটনিটা, যেটা পাথরের পাহাড়ের মধ্যখান থেকে বেরিয়ে এসে বাচ্চা দিল, ওই উটনি মাওলার জান্নাতে যাবে। দুনিয়ার সব কুকুর আল্লাহর মাখলুক, তবে সব কুকুর জান্নাতে যাবে না। সব কুকুরের মর্যাদা সমান না। আসহাবে কাহাফের সাথে যেই কিতমির নামের কুকুর জান্নাতে চলে যাবে। পিপিলিকার অভাব নাই, তবে সব পিপিলিকার মর্যাদা সমান না। সুলাইমান নবী যেই পিপিলিকার সাথে কথা বলছেন, ওই পিপিলিকার মর্যাদা আলাদা, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দারা, সবাই আমরা মানুষ, তবে সব মানুষ সমান না। এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা নিজেও মানুষ, অন্যকেও মানুষ বানানোর কারিগরি করে। নিজেও মানুষ হইছে, অন্যকেও মানুষ বানায়। এরা মানুষ বানায়, এরা মানুষ বানায়। আবার কিছু মানুষ আছে এরা মানুষকে অমানুষ বানায়, আসেনি? জীবনে যুবক ছেলেটা স্কুল কলেজে গেছে, মা বাবার আদর্শ নিয়ে শিক্ষা গ্রহণ করতেছে, বন্ধু বান্ধবের মধ্যে পাল্লা দিয়া কেউ পার্কে গেল, ঘুরতে গেল, বিড়ি টানা শিখাইলো, গাঞ্জা খাওয়া শিখাইলো। এই জায়গার লোকটার মাধ্যমে, বন্ধুর মাধ্যমে মানুষটা অমানুষ হয়ে গেল। আর উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এদের এমন মালাকা শক্তি দান করেছেন, এরা ধৈরা ধৈরা মানুষের অমানুষ জঙ্গলের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায়, দুনিয়াদার মানুষগুলোকে আখেরাত মুখী করে দেয়। এই জন্য লাগবে আল্লাহর ভয়, কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন কাউকে মানবে না। আমার অন্তরে ভয় আছে, এই জন্য আমি আব্বা আম্মারে সম্মান করি এবং ভয় করি। ওস্তাদের আমি ভয় করার কারণে তারে সম্মান করি, অন্যায় করি না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, আল্লাহর কথা মানার জন্য সে তৈরি। আল্লাহকে আগে আমার ভয় অন্তরে ঢুকাও। আর আল্লাহর মোহাব্বতের বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ থাকবা? বলে অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আসবে না। বলে টের পামু কেমনে? কয় যেদিন তোমার অন্তর বলবে 1000 কোটি টাকার বস্তাও যদি দাও, মইরা জামু, তারপর আমি হারাম টাকা হাতে নিব না। এটা হলো আল্লাহর ভয়। দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তারপরও কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এটা আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, হারাম থেকে বান্দা নিজে বাঁচানোর চেষ্টা করবে। তবে এটা একা একা সম্ভব না। এই অন্তরে তাকওয়া জমা করার জন্য লাগবে সাদিকিনদের নেক নজর। ও আল্লাহর বান্দা, বলতেছিলাম তাকওয়া ঢুকাইতেই হবে গুনাহ থেকে বাঁচার জন্য। তাকওয়াটাও দেখা যায় না, অন্তর দেখা যায় না। তাকওয়া কেমনে অন্তরে ঢুকাবো? বলে এখানের মধ্যে ফোকাস মারো, ফোকাস কি মারো? قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন, সাবধান, ভয় করি ওরে মুমিন। এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বিশেষ পাওয়ারওয়ালা বান্দা থাকবে, তাদের অন্তরের পাওয়ার অনেক বড়। তোমরা সাবধান। তুমি চোখের চোখ দিয়া, চামড়ার চোখ দিয়া তাকাইয়া যা না দেখো, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ পাওয়ার পাইয়া অনেক কিছু দেখে, তুমি দেখো না। ওটা তার চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পায়। কার আলো দিয়া? আল্লাহর দেওয়া আলো দিয়া দেখতে পায়। এটা সবাই পায় না। এই পাওয়ারটার নাম ফুরকান। পাওয়ারটার নাম কি? এই পাওয়ারটা আল্লাহ যাদেরকে দেয় তারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে থাকে, এদেরকে আল্লাহ দান করেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মজবুতি অর্জন করে চলবে। তাকওয়ার মূল ব্যাখ্যা কিন্তু আগেই দিছি। গুনাহ না করার নাম তাকওয়া, বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া।
তাকওয়া। ওয়াজ তো জীবনভর শুনছেন, গত বছরও শুনছেন, আরো শুনবেন। একটা ওয়াজ বাড়ি নিয়ে যান, সব ওয়াজ নিতে পারবেন না। একটা ওয়াজ যদি নিতে পারেন নেওয়ার মতো, তাহলে এক ওয়াজে জান্নাত রেডি। সে ওয়াজটা কি? নেক আমল করতেন পারি আর না পারি, নেক কাজ করতে পারি আর না পারি, অন্তত আমার ওয়াদা গুনাহ করব না। এই ওয়াজে আপনাকে জান্নাত পৌঁছায় দিবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। একটা ওয়াজ যথেষ্ট। নেক কাজ করতে পারি আর কি করব না। কুওয়াতে নে কি নদারি বদমকুন বরওজুদে খুদ সতম বেহদমকুন। আল্লাহ তাআলা বলেন, আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। রাজমিস্ত্রিরা বড় যদি একটা মিস্ত্রি হতে চায়, একজন অভিজ্ঞ মিস্ত্রির পেছনে সময় দেয়, আগে জোগালি, এরপরে খেদমত করতে করতে শিখতে শিখতে সে এক সময় বড় হয়ে যায়। দুনিয়াতে যদি বড় কেউ ডাক্তার হতে চায়, বিদেশে লেখাপড়া করার পরেও হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যারা দামি যোগ্য অভিজ্ঞ ডাক্তার, তাদের পিছনে গিয়া ট্রেনিং দিতে হয়, সময় দিতে হয়। বড়দের পিছনে যাইয়া সময় দিলে নিজেও বড় হয়ে যায়। কথা ঠিক নেই? দুনিয়ার লাইনে সব বুঝেন, আখেরাতের লাইনে এলে বুঝেন না কেন? দুনিয়ার লাইনে কেউ যদি নিজেরে বড় বানাইতে চায়, বড়দের সাথে সংমিশ্রণ হয়, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তো নিজেও বড় হয়ে যায়। ঠিক আখেরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও, এই জমিনে আল্লাহর মোহব্বতে যারা সম্মানিত, তাদের সামনে গিয়া সময় দাও, পেছনে সময় দাও, তাদের নজর লাগাও, দেখবা আল্লাহ তোমাকে দামি বানায় দিবেন। আবু বকরের মূল্য ছিল না, নবীর মোহাব্বতে আর সম্মানে আর নেক নজর যখন লাগলো, আবু বকরকে এখন এত দামি বানায় দিল। নবী বলেন, সব মুমিনদের নেক যদি এক পালায় দেয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটার জন্য হাজির হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক তার হেদায়েতের মালা দিয়া কালেমার রশি লাগায়া দিলেন। এই ওমর এমন দামি হয়ে গেল, ওমর রাস্তা দিয়া চলে তো শয়তান ওই রাস্তায় চলে না। মদের বোতল নিয়ে যুবক রাস্তা দিয়া যায়, ভয় পাইছে কি না জানি ওমর আমারে মারিয়েই ফেলাইব। ওমরের সবাই ভয় পায়, কথার আগে তরবারি রেডি। ওই যুবক আল্লাহর কাছে এমন একটা চিৎকার দিছে, আল্লাহ ওমরের হাত থেকে আমাকে বাঁচা, জীবনে আর মদ পান করব না। ওমর আইসা বোতলটা দেখা কয়, আমার হাতে দি। কি বোতলের ভেতরে? ওমর নজর করে দেখে মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা মদের বোতলটায় দুধে ভরা। এত দাম ওমরের কার কারণে? নবীজির মোহাব্বতের কারণে, নবীর কারণে। অথচ নবীর আপন চাচা আবু তালেব, আবু লাহাব দামি হতে পারছে? আবু লাহাব, নবী এত চেষ্টা করলেন, চাচা কালেমা পড়েন, আল্লাহ নিজে আয়াত নাজিল করে বললেন, নবী আপনি চাইলে হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ চাইলে হবে, আপনি চাইলে হবে না। বহু চেষ্টা নবী করছেন, কালেমা জবান থেকে বের করতে পারেননি। শুধু কি তাই, আফ্রিকার জঙ্গলের বেলাল, কি পরিমাণ মর্যাদা! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ মর্যাদা! নবীজির সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। একটা পিপিলিকার কোনো দাম নাই, পাড়াইয়া মেরে ফেলে। কিন্তু সুলাইমান নবীর সংস্পর্শে একটু সময় দিছে, তো দাম বেড়ে গেছে। কই যাইব? শুরুতে না বললাম কই যাইব? দেখছেন নি, পিপিলিকা জান্নাতে যাবে, কুত্তার কোনো মূল্য নাই। আসহাবে কাহাফ, যুবক আল্লাহওয়ালাদের সাথে একটু সময় দিছে, কি দিছে? দাম বেড়ে গেছে। কোরআন শরীফে তার নাম আইসা পড়ছে, জান্নাত পেয়ে যাবে। সালেহ আলাইহিস সালাম রাসূল, নবীর সাথে একটু সোহবত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই ঘটনাগুলো কি অস্বীকার করার কিছু আছে? পারলে অস্বীকার করো, কোরআন থেকে বের করে, যেন এটা মিথ্যা
তাহলে টোটাল ইসলাম মিথ্যা হয়ে যাবে। কোরআনের একটা ভুল পারলে বের করো। এখন আমরা দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে নাচ গান করব, কিন্তু পণ্ডিত বহু অপচেষ্টা করেও পারে, কিয়ামতের আগে পারবে। সেই কোরআন এমন পিওর, দেখছেন নবী নাই কিন্তু নবীর মুআজিজা কি আছে? কোরআন আছে। কি আছে? ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন। কয়টা? একটা কোরআন থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর থিওরিক্যাল কোরআন কাগজের কোরআন। নবীরে দেখা দেখা কত বিধর্মী কালেমা পড়েছে, নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। কি এদিক দিয়া নবী নাই, নবী কোরআন রেখে গেলেন। নবী দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন আর সুন্নাত। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, সম্পর্ক লাগাও, তোমার দাম দুনিয়ায় বেড়ে যাবে, আখিরাতেও মুক্তি পাবে। আজকে ঠিকই দেখা যায় এই জমিনের মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের মর্যাদা বেড়ে গেছে। আপনাদের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনের মাদ্রাসার ঘর বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিসের কারণে? কোরআনের কারণে। কথা ঠিক না? ঠিক ওই কোরআনওয়ালা যারা, যাদের সিনার মধ্যে কোরআন আছে, তাদের সাথে সম্পর্ক লাগাও। তাদের নজরটা যখন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালা হইতে বড় মাওলানা হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে হলে কলবটাকে গুনাহ থেকে বাঁচাইলেই আল্লাহওয়ালা হওয়া যায়। রিক্সা চালায় ঢাকার শহরে কত আল্লাহর বান্দা আছে, খাস আল্লাহওয়ালা, নামাজ ছাড়ে না, আল্লাহর বান্দা জবান দিয়া মিথ্যা বলে না, হারাম টাকা কামাই করে না, মানুষের কখনো কোনো ক্ষতি করে না। ওই রিক্সা চালাইয়া যত টাকা পায় সংসার চালায়, রাতের বেলা সেজদায় পড়ে যায়, নামাজে কান্দে, আল্লাহ তুমি আমার জিন্দেগিটাকে হালালের উপরে কামিয়াব করো। কারণ হালাল খালা না থাকলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারাম খাদ্য দ্বারা সেজদা দিলে কবুল হবে না, হারাম টাকা দিয়া দান করলে কবুল হবে না, হারাম টাকার থেকে যাকাত দিলে কবুল হবে না, হারাম টাকায় হজ করলে কবুল হবে। সব ইবাদত কবুলের শর্ত হলো হালাল। হালাল উপার্জনের মাধ্যমে জীবনটা পরিশুদ্ধ করে নাও, আল্লাহওয়ালার নেক নজর লাগাও, জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মোড় ঘুরায় দিবেন। ব্যবসা বন্ধ করা লাগবে না। এই আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যবসা বন্ধ করতে হবে না, চাকরি ছাড়তে হবে না, ব্যবসা ছাড়তে হবে না, লেখাপড়া বন্ধ করা লাগবে না। কত আল্লাহর বান্দা ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি লম্বা আছে না নেই? ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজি, মনে হয় বড় মসজিদের খতিব। এইরকম হার লাইনে অভাব নাই। আল্লাহওয়ালাদের নেক সোহবতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। কত ডাকাত এখন মসজিদের 5 ওয়াক্ত বা জামাতের মুসল্লি, চোর, চরিত্রহীন মানুষ চরিত্রবান মানুষ হয়ে গেছে আল্লাহওয়ালাদের নেক নজর আর সোহবতে। আপনি তো সময় পান না। কত আল্লাহর বান্দা দোকান বন্ধ করে এসার পরে কোরআন শরীফ শিখতে মসজিদে বসে যায়, নাই? আর আপনি 12 মাসে সময় নাই, যে মরতেও সময় পায় না। একজন এখানে মরণেও সময় পাই না। বোঝা একটা লইয়া আলগি দিয়া কিছু দূর বোঝায় ফালাই দিয়ে ঘাড় ব্যথা, এর সে মরা ভালো। আজরাইলে একা আমি আজরাইল রেডি জানটা নেওয়ার লেগে আইছি। কেন? তুমি এই বললাম মরা ভালো। না রে, মরার লেগে তো আমি রেডি না, গাট্টিটা মাথায় উঠে দাও। আপনার সময় নাই, নামাজ পড়তে যাবেন সময় নাই। আর একজনের দোকানদারিও করে, নামাজও করে, কি ঠিক না? ফজর এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, দোকানদারিও করে, সংসার বাজারও করে, সংসারও চালায়, নাই? কেমনে সম্ভব? এটা আপনার গায়ের জোরে সম্ভব না। আপনি নেক আমল যখন শুরু করবেন, আল্লাহ আপনার সময়ে বরকত ঢুকায় দিবেন। এমনি আমরা 1 পারা কোরআন শরীফ পড়তে গেলে আধা ঘন্টা লাগে, 1 পারা, ঠিক না? 1 খতম কোরআন পড়তে গেলে একা একা 1 মাসেও দেওয়া যায় না।
কিন্তু আল্লাহর খাস বান্দা যারা 3 দিনে 1 খতম দিছেন। 300 রাকাত, কয় রাকাত? 300 রাকাত ডেইলি নফল নামাজ পড়তেন। 300 রাকাত। তামিমে দারি, এরকম বহু ইতিহাস। কেমনে সম্ভব? এটা বুঝার জিনিস, বুঝাবার জিনিস না, বড় কঠিন জিনিস। কেন না বুঝলে মানি না। তা আমার একটা জবাব আপনারা দেন। আপনাদের বিচক্ষণ জ্ঞানের কাছে প্রশ্নটা রেখে চলে যাচ্ছি। আমাকে জবাব দিয়েন, কদ্দুর বুদ্ধি আপনার মাথায় আছে। দেখা যাবে, এটা একটা পরীক্ষা। আল্লাহর কুদরত টুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহরে মানেন না। আপনি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত কব আমরা যারা আল্লাহকে মানি। একই পাতিলের মধ্যে তরকারি আর ভাত রান্না করতেছেন রাঁধুনি আমার আম্মা। একই মশলা, একই আগুন, একই তরকারি, সব এক। রান্না পরিবেশন করলেন, আব্বা আম্মা খাচ্ছেন, আমি খাই, আমার ভাই বোন খায়। প্রতিদিন আব্বা আম্মা খেয়ে খেয়ে হচ্ছে দুর্বল। একই তরকারি, একই মশলা, একই খানা খেয়ে আমরা সন্তান হচ্ছি সবল। কারণ কি? এত জ্ঞান বলেন, জবাব দেন। হুজুর গো মাথায় কিচ্ছু নেই, আপনার মাথায় কি আছে জবাব দেন। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে কয়টা? কয়টা? আচ্ছা 5টা ধরেন। গরু মোবারক কয়টা দেয়? একটা। গরু তো বাবাদের দরবারে যায়, মোবারক বলতে হবে না? তাহলে একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুত্তা? কেউ কুকুর জবাই করে খায়, গরু ভারতে নিষেধাজ্ঞা চলে। কি ডাক্তার কইছে গরু দেখলে 3 মাইল দূরে থাকবা। এরপর কয় না ভাই একটু একটু। কোটি 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 গরু জবাই হয়। এবার আপনারা হিসাবটা দেন, গরু বেশি দেশে না কুত্তা বেশি? কারণ কি বলেন? ওই চালাকি করলে হবে না, যুক্তি দিয়ে বুঝাইতে হবে। আল্লাহর কুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহরে মানেন না। আপনার দাড়ি নাই, টুপি নাই, সুদ খান, ঘুষ খান। যাদের মাধ্যমে আল্লাহ পাবেন সে আলেমের বিরোধিতা করেন, মসজিদ ইমামের পিছনে নামাজ পড়া, বাইরে গিয়ে ইমামের গালি দেন। কে হুজুর গো মাথায় কিছু নাই? তো আপনার মাথায় কি আছে? জবাব দেন। যুক্তি দিয়ে হাতে কলমে বুঝাই দিবেন। 5টা বাচ্চা দিল কুত্তা, কেউ খাইলো না। গরু দিল একটা, জনমের মতো খায় বাঙালি, খাইয়া বাথরুমে 1.5 ঘন্টা বয়ে থাকে, এরপরও খাওয়ান বন্ধ নাই। এরপরও গরু বেশি কেন, কুকুর কম কেন? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। আমার আল্লাহকে ভালো করে চিনো। আর এই জমিনে যারা আল্লাহ ওয়ালা, এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই ওলি আউলিয়াদের নেক নজর লাগাও, দেখবা তোমার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। আগে নামাজ পড়তে ভাল লাগতো না, এখন নামাজ পড়তে মজা লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে আর বয়ান শুনবেন, তখন দিলটা তৈরি হয়ে যাবে, ক্রমান্বয়ে ভয় অন্তরে জমা হবে, নামাজ পড়ার জন্য দিলটা তৈরি হবে। কত আল্লাহর বান্দা সিদ্ধিরগঞ্জে অভাব নাই, সব যদি মাহফিলে আসতো এ বিশাল মাঠটা ভরিয়াও জায়গা হতো না। কিন্তু একদল আসে তো নাই, আসেই নাই, বরং দোকানে বয়ে বয়ে বিড়ি টানছে আর কইছি ওয়াজে গিয়ে কোনো লাভ নাই। কয় নাই? ওয়াজে গিয়ে কোনো লাভ নাই, হুজুরেরাই ঠিক নাই, আমরা কিসের ওয়াজ শুনুন? দেখতে নারী চলন বাঁকা, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, ঠিক না? হুজুরেরাই ঠিক নাই। হে ঠিক কেমনে? কয় হে বিড়ি টানতেছে, মানে হুজুরেরা ঠিক নাই, হে ঠিক আছে, মদ খাইতেছে টাইম মতো, ডিউটি সব চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল বান্দারা তার ওই স্লোগান শুনিয়া
ধমক দিয়া বা কথা বইলা বা মনটারে জবানকে বন্ধ করে চলে আইসা প্যান্ডেলের এক চিপায় বসে আছে। আল্লাহর বান্দা বয়ান শুনতেছেন, কত দোকানওয়ালা দোকান বন্ধ করে বয়ানে আসছেন, কত ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে আসছেন, কত আল্লাহর বান্দা ঘরের ঘুমটাকে নষ্ট করে এখানে আসছেন বয়ান শুনতে। আল্লাহর মোহাব্বত অন্তরে একটু চুম্বুকের মতো টান দিছে। এইভাবে বসতে 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 কত আল্লাহর বান্দা হঠাৎ করে দেখবে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আসলেই তো আমি একটা অমানুষ হয়ে যাইতেছি। আমার মতো যুবক হইয়া যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষিকাজ করিয়াও নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এইভাবে ভাবতে 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 আলেমদের বয়ান শুনছে। আজকের বয়ানটা একটু দিল নরম, আবার আর একদিন বয়ান শুনবে আর একটু নরম হবে, আবার জুমার দিন মসজিদে যাবে দিলটা আর একটু নরম হবে। এভাবে হতে হতে দেখা যাবে ওই লোকটা আজ নামাজ পছন্দ করে না, এক সময় এমন হবে যত বিপদ থাক না কেন নামাজ আর ছাড়বে না। এখন টুপি মাথায় দিতে ভালো লাগে না, তখন টুপি আর মাথায় না দিলে ভালো লাগবে না। এখন দাড়ি রাখতে ভালো লাগে না, তখন দাড়ির জন্য যত্নবান হয়ে যাবে। ইমানের পাওয়ার বাড়বে, তাজা হবে, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে, আল্লাহর কুদরতের প্রতি মোহাব্বত বেড়ে যাবে। গুনাহের প্রতি ঘৃণা যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা এখন তো ডাইকে একজন নিয়ে আসছে, তখন নিজে নিজে খুঁজবে কোথায় একজন হুজুর পাই, কোথায় আছে কোরআনের বয়ান, কোথায় আছে তাবলিগের ইজতেমা, কোথায় আছে খাঁটি আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস। একটু গিয়া বসি, দিলটা শান্ত হবে, একটু নেক আমলের কথা হবে, আমি শুনলে দিলটা মজা পাবো। এইভাবে ভাবতে ভাবতে মানুষ আল্লাহওয়ালাদের নেক নজরে তাকওয়া অন্তরে আসবে। ওই সময় মানুষটা মুত্তাকিনের রাস্তায় চলে যাবে। তখন তার মাধ্যমে তার সন্তানগুলো ভালো হবে, তার ফ্যামিলিটা ভালো হবে, তার দ্বারা সমাজ ভালো হবে, চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আউলামায়ে আহলে হকদের সঙ্গী হয়ে থাকো। আল্লাহ পাক কোরআনে বলেন আমাকে ভয় করো, আর ভয়টা অন্তরে ঢুকাইতে সাদিকিন সত্যবাদী যারা তাদের বন্ধু হও। সত্যবাদী মানে যে শুধু মুখে সত্য কথা বলে তা না, তার প্রত্যেকটা কথা কাজ আমল সবকিছু সততার উপরে আছে। সততা মানে রসুলের আদর্শ, কারণ পৃথিবীতে আমার রসুল থেকে সত্যবাদী আর একজনও নাই। আমার রসুলের সততার উপরে যে চলে, বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত অনুযায়ী চলে। বসতে গেলে নবীর সুন্নত, হাঁটতেছে নবীর তরিকায় হাঁটে। আমার নবী কেমনে খানা খাইতেন ওইভাবে খানা খাইতে বসে। আমার নবীর সুন্নত অনুযায়ী বান্দা ঘরে যায়, ঢুকতে ডান পাও দেয়, সালাম দিয়া এরপরে ঢুকে সবার সাথে হাসি মুখে কথা বলে, বের হলে নবীর সুন্নত অনুযায়ী বের হয়। বাথরুমে গেলে আল্লাহর বান্দা নবীর তরিকায় বাথরুমে যায়। কেমন জানো আগের বেপরোয়া জিন্দেগি থেকে নতুন এক জীবন পাইল। সন্তানগুলো কেমন যেন আদবওয়ালা, স্ত্রীটাও আদবওয়ালা, সংসার পুরা জিন্দেগিটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। এখন ডানে বামের মানুষগুলো পর্যন্ত তার গুণগান গাইতে থাকে। ছেলেটারে মনে করছিলাম কি এখন দিন দিন ভালো হইতেছি, ফ্যামিলিটাও ভালো। এবার ভালো বলাই মানি হলো আমার আপনার জন্য দোয়া, আর এই দোয়া একদিন আমাকে অনেক সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে। অতএব চালাকি করলে কোনো লাভ হবে না। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আর আমাদের তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অন্তরে না আসলে, আল্লাহর ভয় না আসলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব না, গুনাহ পাওয়াও সম্ভব হবে না। তবে সাবধান, একদল টুপিওয়ালা আমাদের সমাজে বলতেছি ওলিয়া উলিয়া মানি না, পীর মুরিদি কোরআন হাদিসে নাই, এগুলো শিরিক। ও আল্লাহর বান্দা, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ হাদিসের কিতাবও মানে না, কোরআন শরীফও তারা মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। মনে থাকবে, সিদ্ধিরগঞ্জ কিন্তু বহু দামি দামি পণ্ডিত আছে, খুব দামি। এগো সালাম দিতে হয়, সালাম তারা পাওয়ার জন্য রেডি থাকে। বহু পণ্ডিত, বিশেষ করে আমগো ইসলামের লেবাজে, ইসলামের ব্যানারে আছে না নাই?
এর খবরদার, কিসের তাবলিগ, কিসের ছায়সুল, কিসের জিকির টিকির, কিসের পীর মুরিদি, শিরিক, এটি রসুলের যুগে ছিল না, সব বন্ধ করে দাও। আপনি তো চিন্তা করবেন, হ্যাঁ আমার আসল তো রসুল, রসুলের যুগে যা ছিল না এটি আমি করবো কেন? আপনি হুজুরের জিগাইবেন, ও হুজুর এই যে নুরানি মাদ্রাসা রসুলের যুগে ছিল না, তো এটার বিরুদ্ধে ফতুয়া দেন না কেন? লাল কায়দা পরে মক্তবের নুরানির ফলাফল লাল কায়দা পরেনি, এই চক সিলেটে লেখে, এটি তো রসুলের যুগেও ছিল না, কোরআন হাদিসেও নাই, এর বিরুদ্ধে একটা ফতুয়া দেন না কেন? 3টা পরীক্ষা বছরে, এটি রসুলের যুগে ছিল না, এটির বিরুদ্ধে বলেন না কেন? প্রতিদিন 7টা ক্লাস করা লাগে, এটিও রসুলের যুগে ছিল না, এটির বিরুদ্ধে ফতুয়া দেন না কেন? নুরানির কত পদ্ধতি, কত সিস্টেমে পড়া, একটা সূরা পড়ে 7 লাইনে 7 ভাবে, ছোট ছোট বাচ্চাগুলো এরকম পড়তেছে, এটি তো রসুলের যুগে সিস্টেম মিস্টেম কিছুই ছিল না, এগুলো বন্ধ করান, ফতুয়া দেন। এখানে কারো কোনো একজন টুপিওয়ালারও উল্টা ফতোয়া নেই, কিন্তু যাদের সোহবতে গেলে মানুষের কলব পরিষ্কার হয়, চোখে পানি আসে, দিল নরম হয়, তাবলিগে যাওয়ার কারণে নামাজি হয়, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে নামাজি হয়, হয় না হয় না? এদের বিরুদ্ধে এত এত পারাপারি কেন? ওই গ্রামের কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। এই পীর মুরিদি শুধু কোরআনের উপরে আঙ্গুল ধরে বয়ে রয়েছে, বলে কোরআন শরীফের অর্থ যদি না জানো পরে লাভ নেই। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কি আমরা আগে অর্থ পড়বো না আগে শিখবো? শিখতে হলে আগে উচ্চারণ শিখতে হবে না? রিডিং শিখতে হবে না? এটা রিডিং শিখতে গেলে তর্জমা শিখা যায়? পুরাটা কমপ্লিট করলে এরপরে না তর্জমা চাইলে শিখতে পারে। তাহলে পুরাটা শিখতে কমপ্লিট 1, 1.5, 2 বছর 3 বছর লাগে না? সেই সময় অর্থ না যাই না যে পড়তেছে কোনো সওয়াব হবে না? কি কয়? অর্থ না যাই না পড়লে লাভ নাই।